এসব কি হচ্ছে? ছি 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 ছি। তার মানে এসব নোংরামি হচ্ছে না, এখানে বাসের পেছনের সিটে বসে নোংরামি করা হচ্ছে, তাই তো? সৈকত, এসব কি বলতেছিস তুই? ও আচ্ছা, এখন তো বুঝতেই পারবেন না আমি কি বলছি, তাই না? একটা মেয়ের সাথে নোংরামি, তাও বাসের পেছনের সিটে বসে, পাবলিক প্লেসে। আমার তো ভাবতেই ঘেন্না হচ্ছে যে এইসব করা হচ্ছে। ছি 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 ছি, আমি কি দেখলাম? এইসব দেখার আগে আমি মরে গেলাম না কেন? সৈকত, এসব কি বলতেছিস তুই? বাস ভর্তি লোক। ও আচ্ছা, একটা বাবা তার যুবক ছেলেকে ঘরে রেখে আরেকটা যুবতী মেয়ের সাথে ফষ্টি নষ্টি করবে, রঙ্গলীলা করবে, আর আমি তা বলতে পারবো না? আচ্ছা, এইগুলো আমাদের সামনে না বলে যেখানে আপনার বাবা ফষ্টি নষ্টি করেছে সেখানে গিয়ে বলুন। সেখানেই বলছি। এই যে এই লোকটা দেখতে নিপাট ভদ্রলোক, ভদ্র চেহারা নিয়ে আছে, ইনি আমার বাবা। ইনি না আপনার মতো একটা মেয়ের সাথে ফষ্টি নষ্টি করছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, আপনি একদম ঠিক বলছেন। আর বাসের মধ্যে উঠলে, রাস্তাঘাটে বাইরে হলে কত বাবা, কত চাচা, কত খালু দেখা যায় এরকম, জানেন? এইসব বুড়ে লোকের না এই ধরনেরই কাজ। এই যে যখন টাকা পয়সা থাকে এই বুড়ে গো, তখন ওই টাকা পয়সার লোভ দেখে সুন্দরী মেয়েদের না এরকম করে বাগাইবো, আর বাগায় কোলের উপরে ঘুমায় এরকম পাবলিক প্লেসে যাইবো। আপনাকে তো আমি প্রায় দেখি এই বাসের মধ্যে। আমি তো এই বাসে সব সময় যাতায়াত করি, যখনই যাই তখনই দেখি এই মেয়েটাকে নিয়ে আপনি পিছনের সিটে বসে এইভাবে গা ডুলতে যান। আপনাদের মতো বয়স্ক লোকগুলা এইসব কেন করে এই সমাজে? হ্যাঁ, আরে কখনো দেখি ওর মাথা থেকে আপনার কান্দে, আর আপনার মাথা কখনো দেখি ওর কান্দে। এইসব বয়স্ক কালে এইসব কি শুরু করছেন? সমাজকে কি এইসব শিক্ষা দিচ্ছেন? এসব কি বলতেছো তুমি বাবা, আন্দাজে কিছু না জেনে না বুঝে? আরে তুমি থামো, লোকজন যা বলছে তা দেখেই বলছে। তার মানে প্রতিদিন আসা হচ্ছে এখানে, প্রতিদিন এসে এইসব করা হচ্ছে। এই তোমার অবসর হয়ে গেছে, আমি দিনের পর দিন জব করে তোমাদের আমি রোজগার করে খাওয়াচ্ছি, আর তুমি কিনা এই অবসরের সুযোগ নিয়ে বাসের ভিতর বসে বসে এইসব কাজ করে বেড়াও। ছি বাবা ছি, কি লজ্জা! আমি মানুষের কাছে মুখ দেখাবো কি করে? না না, তোমাকে তো আমার বাবা বলতেও ঘেন্না হচ্ছে। সৈকত, আমি কিন্তু থাপড়ায়া তোর দাঁত ফালাই দেবো। এখন তো থাবড়া ভাই, এখন তো আমাকেই থাবড়াবা, আর মানুষকে তো থাবড়াইতে পারবা না, কারণ আমি তো ঘরের ছেলে। আমাকে থাপ্পড় দিয়ে আবার মুখ বন্ধ করাই দিবা। কিন্তু পাবলিকদের কি বোঝাবা? আশপাশে লোকজন যে তোমাদের দেখে ছিছি ছিছি করতেছে, তাদেরকে কি বোঝাবা? কি বলবা বলো? হ্যাঁ, পাবলিককেও বোঝাবো, পাবলিককেও থাপড়ায়া বোঝাবো। তোকে হাত দিয়ে থাপড়াবো, আর পাবলিককে কথা দিয়ে থাপড়াবো। সবার মন নোংরা হয়ে গেছে। তোরা যেটা জানিস না সেটা নিয়ে কথাও বলবি না। এত জানাজানির কিছু নাই তো। হ্যাঁ, তুমি যে ওরা নিয়ে যে আপত্তিকর অবস্থায় ছিল, এটা দেখেই বোঝা যায় তোমাদের মধ্যে কি সম্পর্ক। বুঝতে পেরেছো? হ্যাঁ, আপনারা জানেন উনি আমার বাবা। হ্যাঁ, ও ঠিকই বলছে। তোর মাকে বিয়ে করার পর একটা দুর্ঘটনাবশত ওর মায়ের সাথে আমার বিয়ে হয়, আর বিয়ের পরপরই ওকে জন্ম দিয়ে ও মারা যায়। ওর ব্যবস্থাও ওর মাই করে গেছে, তোদের সহায় সম্পত্তি থেকে কোনো ভাগ ওকে দিতে হতো না। কিন্তু তারপরেও সংসারে অশান্তি হবে জন্য আমি আমার এই মা মরা মেয়েটাকে তোদের সামনে তুলতে পারিনি, ওকে আলাদা রেখে পড়াচ্ছি। কিন্তু যত যাই হোক, আমারও তো আমার মেয়েটাকে দেখতে মন চায়, আর ওরও মন চায় ওর বাবাকে দেখতে। তাই আমি মাঝে মাঝে ওর সাথে দেখা করি, আর ওকে হোস্টেল থেকে নিয়ে পার্কে যাই। যাওয়ার পরে ওখানে বসে একটু গল্প গুজব করি, তারপরে হোটেলে খাওয়া দাওয়া করে আমি ওকে আবার হোস্টেলে পৌঁছে দিই। এই চলাচলের ফাঁকেই হয়তো কখনো ও ক্লান্তিতে আমার কাঁধে মাথা রাখে, কখনো বা আমি ক্লান্তিতে ওর কাঁধে মাথা রাখি। আর তোদের মতন মানুষগুলো সেগুলোকে নোংরা চোখে দেখে এবং একটা নোংরা ধারণা পোষণ করে। আর আপনারা কি বুঝবেন যে একজন বাবার মর্ম কি? কারণ আপনাদের ঘরে তো মা বাবা আছে, আমার তো আর কেউ নেই। আমার আছে শুধু এই বাবা। একটা মাহারা মেয়েই জানে যে তার বাবা মা থাকাটা কতটা জরুরি। হ্যাঁ রে বাবা, এই কারণেই আমি ওর সাথে দেখা করতে আসি। শুধুমাত্র সংসারে অশান্তির ভয়ে আমি তোদেরকে এই কথাগুলো বলতে পারিনি। বাবা বাবা, আসলে আমার ভুল হয়ে গেছে। দেখো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমাকে যখন হঠাৎ করে ওই অবস্থায় দেখলাম, আমার মাথায় রক্ত উঠে গিয়েছিল, আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। এই যে দেখো, আমি কান ধরছি, আমি আর কখনো এরকমটা করবো না। বাবা প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। না রে বাবা, তোকে আর কি দোষ দিব? আমাদের সমাজের চোখই এরকম নোংরা, আমরা কোনো কিছু পজিটিভলি দেখতে পারি না। একটা ছেলে একটা মেয়েকে কোথাও হেঁটে যেতে দেখলেও আমরা ভাবি ওরা নিশ্চয়ই প্রেমিক প্রেমিকা, ওদের মধ্যে কোনো নোংরামি আছে। কিন্তু ওটা যে ভাই বোন হতে পারে, বাবা সন্তান হতে পারে, চাচা ভাতিজি হতে পারে, মামা ভাগ্নি হতে পারে, আমরা সেটা ভাবি না। একটা অহেতুক নেগেটিভ মন্তব্য করে বসি। আঙ্কেল, আসলে আমি দুঃখিত।
আমি পুরো বিষয়টা না জেনে না বুঝে শুধু শুধু আপনাকে বকাঝকা করলাম কতগুলো। আপনি আমাকে মাফ করে দিবেন আঙ্কেল। আসলে আমরা চোখের সামনে যেটা দেখি এটা যে সব কিছু সঠিক দেখি এমনটা কিন্তু না। আমাদের ভিতরটা বিবেচনা করা উচিত, তারপরে কথা বলা উচিত। আমি সেটা না করে আপনাকে অনেক বকাঝকা করছি আঙ্কেল, আমাকে মাফ করবেন। আপু মাফ করে দিবেন আমাকে। বাবারে, একটা কথা কি, চোখের সামনে একটা জিনিস দেখেই হুট করে মন্তব্য করা ঠিক না। সেটার গভীরে কি আছে, আসল ঘটনা কি, সেটা জেনে তবে একটা ধারণা পোষণ করতে হয়। আমরা সেটা বাস্তবিক জগতে কিংবা ভার্চুয়াল জগতে এই জিনিসটা একবারও চিন্তা করি না। একটা জিনিস হুট করে সামনে দেখলাম, একটা মন্তব্য করে দিলাম। এর জন্য যে কার সাথে কি ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে সেটাও ভাবি না। আমি তোমার উপর কোনো রাগ রাখিনি বাবা, তুমি যা দেখেছো যা ভেবেছো তাই বলেছো। শুধু কথা একটাই, কোনো কিছু বলার আগে একটু ভেবে বলা উচিত। বাবা, বাবা তোমরা বাইরে? না না না, আমার বাবা আমার বোন বাইরে থাকবে না। আমার কত ফুটফুটে একটা বোন। বাবা তোমরা বাড়ি চলো, এভাবে রাস্তাঘাটে তোমাদের ঘুরে বেড়াতে হবে না। বাড়ি চলো, বাড়িতে কোনো অশান্তি হবে না। আর মাকে না হয় আমি বোঝাবো, মা আমাকে অনেক ভালোবাসে। ওর মধ্যে একটা ফুটফুটে মেয়ে দেখলে আমার মাও রাগ করে থাকতে পারবে না। আয় বোন, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।